ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সবিজ ব্লগ। তো গাইজ আমি আর আমার মা এখন বেরিয়ে পড়েছি, মায়ের কিছু অনলাইনে কাজ আছে সেই কাজটা করার জন্য। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমি আর আমার মা এই কাজটা করার জন্য। সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু বেলা হয়ে গেছে, এত রোদ, যার কারণে আমি আঁচলের তলায় ঢুকে পড়েছি। এত রোদ তাকানো যাচ্ছে না, আঁচলের ভিতর থেকে যে কী পরিমাণ রোদ আসছে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার এই ব্লগটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটা কাজ আছে, কাজটা হয়ে গেলেই ফিরে আসবো, তবে এমন টাইমে বেরিয়েছি যে এত রোদ কি বলবো। পুরো দুপুরবেলা, এখন 1:30 এখনও বাজে বলে মনে হয় না, ওই 1:30 হবে, এরকমই হবে এমন টাইমে। প্রচণ্ড রোদ, আঁচলের তলায় আছে, কেমন লাগছে খালি দেখো। দেখো গাইস, আমরা পুরো ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি, একটাও গাড়ি ঘোড়া তো দেখতেই পাচ্ছি না, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, চারিদিকে পুরো ধুধু করছে, এতটাই দুপুর হয়ে গেছে। তো দেখো খালি চারিপাশটা, দেখো পিছনে পুরো খালি, অনেক হার্ড ওয়ার্ক করছে গাইস, দেখে বুঝতেই পারছো। মুখ টুক পুড়ে যাচ্ছে, হাত ফাত। আগে গাইস এই মাঠটা খোলা, এটা একটা ডাক্তারখানা, আর আগে এই মাঠটা খোলা থাকতো, তারপর বাউন্ডারি করে দিয়েছে, যার জন্য এখানে আর বসা যায় না। কিন্তু এখানটা একটা ভিতরে খুব সুন্দর একটা বট গাছ আছে, এখানে ঠাকুরের পুজো হয়, ওই দেখো ওখানে আমরা আগে বসে থাকতাম। গাইস দেখতে পাচ্ছি এর ভিতরে আমার মা আর আমি। দেখো এখানে কত মন্দির হয়ে গেছে। তো গাইস আমার মায়ের কাজটা হয়ে গেল। তো গাইস এই কাজটা করতে গিয়ে অনেক ঝামেলাও পোয়াতে হয়েছে আমাদের। তো গাইস এই যে মন্দির বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এখানে আমরা এখন ঢুকবো। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, ছোটোবেলায় আসতাম, এসে খেলা করতাম, বসে থাকতাম, তো সেই স্মৃতিগুলো আজকে একটু ঢুকে বসতে চাইছি, তাই জন্য। তো চলো ভিতরে যাই, গিয়ে একটু বসি। খুব শান্তির একটা জায়গা, খুব নিস্তব্ধ থাকে চারিপাশ, কোনো ঝঞ্ঝাট নেই, খুব সুন্দর একটা শান্তির জায়গা। গাইস দেখো বকুল গাছ কত সুন্দর ঝাঁকড়া হয়ে আছে, এখানে আমরা বসে থাকতাম আগে। আর এখানে কত বকুল ফল পড়ে থাকে, বকুল ফল পড়ে থাকতো না এর ভিতরে। এর ভিতরে কি পুজো হয়? দুর্গা পুজো হয়। আর কত বড় এটা, কি কাদের বাড়ি এটা? খোলা আছে নাকি? হ্যাঁ এই দেখো গাইস, এই ঠাকুর বাড়িটা পুজো হয়, অনেক বড় ঠাকুর বাড়ি, পুরো শেষ মাথা অবধি। আর আমি আর আমার মা এসে বসে আছি, খোড়ো টাকা এইদিকে আমরা এসেছি একটু। কত কিছু এর ভেতরে, আগে গরু টরু প্রবেশ করতে দিত না, এখন দিচ্ছে খেলার জন্য। আর বকুল গাছটার আর যে ফলগুলো পড়ে সেগুলো আর দেখা যায় না গাইস। দেখো কত সুন্দর, একদম ঝাঁকড়া টাইপের। বাবা এখানে কি কাঠপিঁড়ে কামড়েছে, এমন জ্বালা করছে পুরো মনে হয়। দেখো গাইস একটা বক উড়ে চলে গেল, কত সুন্দর সাদা পুরো বকটা দেখতে। আর ওই গাড়িগুলো করে এনে এইগুলো ফেলেছে, ইট খোয়া। এখানে আগে গরু বাঁধতে দিত না, এদেরই হয়তো গরু হবে, ঢুকিয়েছে। লোকেদের ঢুকতে দিল কি করে, আগে তো ঢুকতে দিত না। বাবা ভয় লাগছে। দেখো এখানে ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু, দাঁড়া। আর ওই ভিতরে
কার্তিক লক্ষ্মীনারায়ণ। আর ওর ভিতরে কি ঠাকুর আছে? খুব সুন্দর মন্দির, মানে শান্তির জায়গা, তাই না? তো ওখানে ঘর বাড়ি আছে, আর এখানে ব্যাংক আছে। আর এই দেখো, এই যে মন্দির, এখানে ঠাকুর বানাচ্ছে সব আছে। এই দেখো এখানে গেট, আর এই যে ঠাকুর বানাচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে এখানে। কি ঠাকুর হচ্ছে? কি ঠাকুর তৈরি? এই সেখানেই রয়েছে কৃষ্ণ তুলসী, রাধা তুলসী একসাথেই রয়েছে। এখানেও রয়েছে গেটের বাইরে। হরিনাম করে, চারিপাশে লোকজন বসে থাকে নাকি? ওই হরিনামের রিলে। হ্যাঁ, কোথায়? ওই তো ও হরে কৃষ্ণ হরে নাম লেখা আছে, ওই জন্য এখানে নাচে তারা যারা আসে। না ঠাকুরের ইয়ে হয় না। ও তো ভাই, সেটাও একটা হোমিওপ্যাথির ডাক্তারখানা। আর এই দেখো এখানে এটা আগে ব্যাংক ছিল, তো এখন আর নেই। তো খাইয়ে সে দেখো মিষ্টি কিনতে যাচ্ছি আমরা এখন, আমি আর আমার মা দুজনে আছি। দাদা শুয়ে পড়েছে, কোনো নেই বল, তাতে নেই। তো গাইস, এটা অনেক দিনের পুরানো একটা দোকান। আমি ছোট ছিলাম সেই তখন থেকে দেখছি ঠাকুমাটা বসে। একটা দাদুও ছিল, উনি মারা গেছেন, তাই দেখছিলাম এখানে কি পাওয়া যায়। দেখো গাইস, বিকেল হতে না হতেই চপের দোকান খুলে যাচ্ছে, আরও অনেক দোকানপাট খুলে যাবে। এবার বিকেল হয়ে গেছে। বিকেল বাজি প্রতিযোগিতা হতো, এখন আর হয় না, আগে হতো। ঝিলটার ওই পারে কত বড় দেখো ঝিলটা। গাইস, অনেকক্ষণ বেরিয়েছি আমরা, এই সবে বাড়ি ঢুকেছি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে 4:30 বাজে। তো এখন আমরা খাবো, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, এখানে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখানে এখনও মিষ্টি আছে। তো আমরা খাবো এখন দুজনে একটা একটা করে, তাই জন্য নিয়ে নিয়েছি প্লেটে। তো গাইস, এখানে বাটা মাছের তরকারি করা হয়েছে, এইবার আমরা ভাত খাবো। তো চলো খেয়ে নিই। তো গাইস, এখন সন্ধ্যাবেলা, তো এখন বাবা সিঙ্গারা এনে দিয়েছে খাওয়ার জন্য। এখন আমরা খাবো সিঙ্গারা, আর মা ওদিকে চা করছে। চা সিঙ্গারা এইসব খাবো, একদম জমে যাবে সব। আর এই দেখো এখানে আছে চাটনি, সিঙ্গারার সাথে দিয়েছে চাটনিটা, ভালো লাগে খেতে। আর এই দেখো একটা ব্রেড এনে দিয়েছে, এটাও খাবো আমরা। এবার পড়তে বসতে হবে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ।